বলো, তুমি আমায় লাইক করো তাই না? করো, লাইক করো, বলো। না, করি না। আমার সম্পর্কে অ্যাটলিস্ট রাশাকে জিজ্ঞেস করলেও আজকের এই অসভ্যতা করতে পারতো না। তাহলে আমার ক্রেডিট কার্ডটা তুমি চুরি করেছো। কেন করেছো এটা? কেন, এক্সপ্লেইন মি। আমি ইউকে চলে যেতে চাইছিলাম, আর প্লেনের টিকিট করতে তোমার কার্ডটা চুরি করছিলাম। ক্লিয়ার? তাহলে রাশাকে যে দেখলাম কার্ড আর ওয়ালেট হাতে, শিওরলি রাশা কার্ডটা আগের জায়গায় রাইখা দিতে গেছিল। She knows everything. সে আমাকে বাঁচাতে চাইছিল। আমি নিজে ফেরত দেওয়ার সাহসটা পাই না। আর রাশা যে এরকম একটা রিস্ক নিয়ে এত বড়টা কাজ করতে যাবে আমি সেটাও বুঝতে পারি না। আমি জানি না কেন কেউ কারোর জন্য এত বড় একটা রিস্ক নেয়। তুমি কার্ড চুরি করে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চাইছিলে, আর রাশা সেটা জেনেও কাউকে জানায়নি। কেন? এই তোমরা শিক্ষা পেয়েছো, এত নিচে নেমে গেছো তোমরা। হ্যাঁ রাশা? বড় ভাইয়া, তুমি তোমার ছেলেকে যা খুশি বলতে পারো, আমার থামানোর কোনো অধিকার নেই। কিন্তু রাশার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমিও আমার কাজিনের জন্য এটাই করতাম। যখন জানতাম সত্যিটা জানার পরে তার বাবা কি রিয়াক্ট করতে পারে। কাঁদিস না নানু, সবাই বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি না। তুই ভুল কিছু করতে পারিস। সত্যিটা কেন বলনি রাশা? কেন বলনি যে তুমি নাহিয়ানকে হেল্প করছিলে? আমাদের রাশা এরকমই ভাবি, ও কখনো নিজেরটা ভাবে না, সব সময় অন্যকে দিতে গিয়ে নিজের সব হারায়। তবু শিক্ষাটা এমনই ভাবি। এবারের শিক্ষা বলো আর পরম্পরা বলো, এটাই রাশা এবারেরই মেয়ে। অন্যকে বাঁচানোর জন্যে সব দায় নিজের মাথায় নিতে কখনো পিছপা হবে না। কারণ আমরা পুরনো আমল থেকেই শিখেছি, মানুষকে বড় হতে হলে ছোট স্বার্থ ত্যাগ করতে হয়। বড় মামিকে মাফ করে দিও রাশা। আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হবে মা। আমার তোমাকে ট্রাস্ট করা উচিত ছিল। আমি এক্সট্রিমলি সরি। আমাকে সরি বলতে হবে না বড় মামি। তুমি কেন সরি বলবা? তুমি তো আমার বয়সে অনেক বড়। আমি 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 কিচ্ছু মনে করি নাই। ভুল করে সরি বলাতে কোনো লজ্জা নেই, কিন্তু ভুল না করে সরি বলাটা অনেক লজ্জার। অনেক হয়েছে, এটা নিয়ে আর মাথা ঘামাতে হবে না কাউকে। নাহিয়ান আমাদেরকে ছেড়ে যায়নি, আর রাশাও কোনো অন্যায় করেনি। তাই এই বিষয়ে আর একটা কথাও আমি এখানে শুনতে চাই না। নানুমণি, তুই যা, নাহিয়ানকে নিয়ে আয়, আমি সবাইকে কিছু বলতে চাই। শওকত, তুইও বস। তোমরা বসো। অনেক নাটক হলো, পার্টিও করা হলো। এখন আমি তোমাদের সবাইকে বলতে চাই কেন আমি আজকে পার্টির আয়োজন করেছি। আমার মনে হয়
তোমরা সবাই এটা শোনার জন্য আগ্রহী, তাই না? দরকার কি ছিল সবকিছু একসাথে ঝরঝর করে বলে দেওয়ার? এখন যদি বড় মামা তোমার সাথে কিছু করে, আমরা কি তাহলে সেটা ফিরাইতে পারবো? হিরো সাজার খুব শখ, তাই না? সবার সামনে শো অফ করে নিজের ঘাড়ে দোষ নিয়ে কি বোঝাতে চাও? মহান। শোনো, তোমার সাথে ছোট মামার একটা ডিল হয়েছে, আর আমি চাই নাই আমি সেটা ব্রেক করি। গো টু হেল উইথ ইওর ডিল। আমার সামনে একদম হিরোগিরি দেখো না। পাকনামি করে পাপার ওয়ালেটে কার্ড রাখতে গেছো, সেটাও ঠিক মতো পারো না। অ্যাকচুয়ালি তোমাদের কাউকে ট্রাস্ট করাই আমার উচিত হয় না। তোমরা কেউ কোনো কাজের না, স্পেশালি ইউ। যা বলো তার উল্টাটা করো। কি কি করছি আমি? খুব তো বলছিলাম তোমরা নাকি খুব প্রোগ্রেসিভ, নিজের পছন্দের কথা যে কাউকে খুব সহজেই বলে দেওয়া যায়। মেঘাকে তো বললাম যে আমি ওকে লাইক করি, কি হলো? তোমাকে যা না তা বলে জাস্ট মুখের উপর রিজেক্ট করে চলে গেল। মেঘা কেন তোমার প্রপোজাল রিজেক্ট করছে সেটা বলছে? অনেক কিছুই বলছে, আর আমি খুব ভালো করে বুঝে গেছি যে এভাবে সরাসরি বলে দেওয়াটা ওরা একদমই পছন্দ না। আগে ওরে ওরে ইমপ্রেস করা লাগতো আমার। এগুলো বলছে মেঘা? আর কিছুই বলে নাই? ওর বিয়ে বলছে তো, 2 দিনের পরিচয় প্রেম মেঘার একদম পছন্দ না। আমারই ভুল হয়েছে তোমাকে ট্রাস্ট করা। তুমি কেমনে জানবা ভালোবাসা কি? জীবনে কাউকে ভালোবাসছো নাকি কোনোদিন প্রেমে পড়ছো? তুমি এই টাইপেরই না। প্রেমে পড়ি বা না পড়ি, জাস্ট ব্রেক আপ, জাস্ট মুভ অন, আর সাথে সাথে কারোর সাথে নতুন করে প্রেমে পড়ার থিওরিতে না অ্যাটলিস্ট আমি বিলিভ করি না। ড্যাম, তুমি তো ফিল্মের মতো ডায়লগ দিচ্ছ। ফর গডস সেক, আমার আর কোনো হেল্প করা লাগবে না, প্লিজ। পাপাকে আমি হ্যান্ডেল করব, আর তোমার ফ্রেন্ডকেও। আমিও দেখতে চাই এই নাইহানকে অ্যাভয়েড করে কতদিন থাকতে পারে তোমার ওই বন্ধু। আর এখন প্লিজ এখান থেকে যাও। আমার হেল্প ছাড়া না একটা কাজ করে দেখাইও, তখন বুঝবো তোমার এই বড় বড় কথা কই যায়। একটা মেয়ের প্রপোজ করবা, সেখানে তোমার আমাকে লাগছে। আর এইখানে আমি তোমার কোনো হেল্প করতে আসি নাই, আসছি নানু আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি একটা কাজ করো, তুমি এইখানেই থাকো, কারণ ওইখানে সব মানুষরা আছে। তোমার মতো এই এলিয়ানকে ওইখানে মানাবে না। To hell with you! তোমাদের সবার উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। তোমরা জানো যে আমি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এরকম আনন্দ আয়োজন করে থাকি। আজকেও একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছি। এত কথা গুছিয়ে বলতে পারবো না, তাই লিখলাম। এখন চিঠিটা আমার হয়ে কেউ পড়লে খুব ভালো হয়। দাদু আমি পড়তেছি, দাও চিঠিটা। সুদ 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 সুদ, এটা আবার কি শব্দ ভাই? এই দেখ, এই চিঠি তোকে পড়তে হবে না।
যা নিজের জায়গায় দাঁড়া। রাশা, নানুমণি, তুমি আসো তো, তুমি পড়ো চিঠিটা। সুরিত, আজকে তোমাদের সবাইকে একসাথে কাছে পেয়ে মনে হচ্ছে জীবনটা কত দ্রুত চলে গেল। কিছুদিন আগেও যাদেরকে কোলে নিয়ে ঘুরেছি, আজকে তারা নিজেদের সংসার সামলায়, সন্তান সামলায়। দেখে আমার খুব ভালো লাগে। তোমরা তো সবাই আমার জীবনেরই আলো। কত বছর কেটে গেল একসাথে, আজকে মনে হলো কিছু কথা লিখে রাখি তোমাদের জন্য, এই সংসারের জন্য। এই সংসার আমি নিজের হাতে গড়েছি। এই বাড়ির ইট, কাঠ আর অভ্যাস সব আমার নিয়মে তৈরি। আমার পরিবারের মানুষগুলো আমার নিয়মেই বড় হয়েছে। এই সংসারে আমার কথাই শেষ কথা ছিল, কারণ আমি বিশ্বাস করি একটা সংসার যদি অনেক মাথার নিয়মে চলে তবে সেই সংসার টেকে না। সংসারের বন্ধন নষ্ট হয়ে যায়, সম্পর্কে সুতো হয়ে যায় কুটিলতার জাল। আমার নিয়ম তোমরা সব সময় মেনে এসেছো সবাই, আমি জানতাম তাতে তোমাদের কোনো অসুবিধা নেই। তবে আজ মনে হচ্ছে হয়তো ভুল ভেবেছিলাম আমি। আজ দেখছি আমার নিয়মে অনেকের চোখে অস্থিরতা, কারো মুখে চেপে রাখা কথা, মনে অনেক বেদনা, কারো নিঃশব্দ ক্লান্তি, কারো দীর্ঘশ্বাস, কারো কারো অজানা দূরত্ব। সব দেখি আমি, কিন্তু আমার স্বভাবই এমন, সেটা বদলাতে জানি না। যে সংসার আমার হাতে গড়ে তুলেছি বদলানোর সাহস নেই আমার। আমি সব সময় বলেছি আমি মারা যাওয়ার আগে আমার সংসারের নিয়ম বদলাবে না, কিন্তু এখন বুঝি আমার এই অচল নিয়মই তোমাদের জন্য কষ্টের কারণ হয়ে উঠেছে। তোমরা সবাই তোমাদের মতো করে বাঁচার অধিকার রাখো, তাই আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সংসারকে আমি চোখের সামনে বদলে যেতে দেখতে পারবো না। আমি চাই আমার চলে যাওয়ার পর তোমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারো। তোমাদের সন্তানদেরকে যেন আমার ছায়ায় ভয় না পেতে হয়। থামলি কেন? শেষ কর। আমি আজ স্বেচ্ছায় খুশি মনে সবার মঙ্গলের জন্য বেছে নিয়েছি ইচ্ছামৃত্যু। What is happening? What the hell? আব্বা, রাশা আগে চিঠিটা পড়ে শেষ করবে, তারপর সবার যা বলার তখন বলবে। রাশা, আমার এই সিদ্ধান্তে ভয় নেই, অনুশোচনাও নেই, আছে শুধু শান্তি। তোমাদের সাথে আমার জীবনের এই আনন্দঘন মুহূর্তটি আমি আমার জীবনের শেষ স্মৃতি হিসেবে রাখতে চাই। আমার জন্য তোমরা মন খারাপ করো না। আমার সংসার বেঁচে থাকুক তোমাদের হাতে, তোমাদের নিয়মে নতুন ভাবে। তবে তবে তা হোক আমার অনুপস্থিতিতে। ইতি সালেহা বেগম।
যেভাবে বলেছিস সেভাবে কাজটা করেছিস তো? কি রে, চেনটা ঠিক হয়েছে? একদম ঠিক আগের মতো। এই চেনটার গলা থেকে খুলিস না মা। এটা কার জামা পরেছিস মেঘা? কেন পরেছিস? এটা রাশার জামা মা। আমি এতক্ষণ রাশাদের বাসায় ছিলাম। তুই পার্লারে যাসনি? জাহানারা জানতে পারলে এখন কি করবে বুঝতে পারছিস? এত ভয় পাও না তোমা। আর পার্লারে গিয়ে কিছু করা না করায় মানুষের চেহারা চেঞ্জ হয়ে যায় না। আর চাচি জিজ্ঞেস করলে বলবা আমি পার্লারে গেছি আর সবকিছু করছি, ঠিক আছে? কিন্তু রাশাদের বাসায় তুই কেন গিয়েছিলি, তাও আবার এত রাতের বেলা? ভুল করছি মা, ওদের বাসায় আমার যাওয়াই উচিত হয়নি। কি ভাবে সে নিজেকে হিরো? গায়ের রং ফর্সা আর 2-4টা ইংরেজি বললেই মেয়েরা গলে যাবে, পটে যাবে? এত সহজ? কার কথা বলছিস তুই? কার আবার? নাহিয়ান। নাহিয়ান? নাহিয়ানটা কে? কে আবার? ফালতু একটা ছেলে, রাশার কাঁদে, ইউকে থেকে আসছে। তার সাথে তোর কি? আমার আবার উদ্ভট একটা ছেলে, কথা শুনলেই মনে হয় থাপ্পড়। কি বিষয় তুই বলতো আমাকে মা। এর আগে তো কখনো কোনো ছেলে সম্পর্কে তোর মুখে এত কথা শুনিনি। মানে কি বলতে চাও তুমি? ছেলেটাকে তোর পছন্দ? উফ মা, এজন্যই তোমাকে কখনো কিছু শেয়ার করতে চাই না, সবসময় উল্টা বুঝো। ওই নারায়ণকে আমার পছন্দ হবে? ওই ফালতুটাকে? না হলেই ভালো। কালকে তোর এনগেজমেন্ট, সেটা নিয়েই না হয় আপাতত ভাব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এনগেজমেন্ট নিয়ে তো তোকে কোনোভাবেই আমি ভাবতে দেখছি না। আসার পর থেকে ওই নাহিয়ান না কি যেন নাম বললি, ওর কথাই তোর মুখে শুনে যাচ্ছে। মানে এর কোনো মানে থাকলেও এখন আর সেটা উদ্ধার করার পরিস্থিতি না আছে তোর, না আছে আমার। যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, ভাত তরকারি গরম করছে, খেয়ে নে। কাল অনেক ধকল আছে আমাদের কপালে। পুরাতন নিয়েই তো নতুন নানু। তুমি আছো বলেই তো আমরা আছি, আমি আছি। তুমি না বাঁচলে আমিও বাঁচবো না। আম্মা আম্মা আমি বুঝতে পারছি তুমি কেন এমন করছো, কিন্তু একজনের অপরাধের শাস্তি তুমি কেন আমাদের সবাইকে দিচ্ছ? টুকনা, টুকনা, এখনো তুমি কিছু বলবে না আম্মাকে? আমাকে কি করতে হবে? মাকে সরি বলতে হবে? ওয়াই? আমার মেয়ের সুস্থতা নিয়ে টেনশন করাটা কি কোনো বিরাট ভুল ছিল, নাকি তাতে আমি অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছি? নানু, নানু প্লিজ তুমি তোমার কথা তুলে নাও, নাহলে অসুস্থ হয়ে যাবা। নাহিয়ান, নিনা, ফারদিন, তোরা আমার কাছে আয়।